হ্যালো বন্ধুরা, আজ কথা বলবো স্ত্রী টু মুভিটা নিয়ে। স্ত্রী টু মুভিটা কীরকম হলো? যদি আপনি স্ত্রী টু মুভিটা দেখতে যাবেন ভাবেন, যদি টিকিট পান আর কি, তাহলে একদম চোখ বন্ধ করে চলে যান। সম্পূর্ণ হরর থেকে আর কমেডি এত ভালো করে প্রেজেন্ট করা হয়েছে, স্ত্রীর থেকেও আমার এই মুভিটা বেশি ভালো লাগে। স্ত্রী টু এত ভালো, কমেডিগুলো এত ভালো ওয়ার্ক করেছে, আপনি মন খুলে হাসবেন এই মুভিটা দেখে। এবং হরর যেমন বলা হয়েছে সেটা হরর আছেও। সেই মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক, যে প্রেজেন্টেশন, যে মাঝে মধ্যে সামনে যে সার্কাটা চলে আসছে না, আপনার মাথা ঘুরে যাবে, মানে চমকে যাবেন মাঝে মধ্যে। ট্রেলারও দিয়ে দিচ্ছি, দেখুন। তো যাই হোক, তো এখানে আমরা এই মুভির স্টোরি নিয়ে কথা বলবো। এই মুভির স্টোরিতে আমরা রাজকুমার রাও আর শ্রদ্ধা কাপুরকে তো দেখবই। রাজকুমার রাও অ্যাজ এ ভিকি, বিট্টু আর জানা, এছাড়া আমাদের পঙ্কজ ত্রিপাঠী স্যার, যার নাম এখানে রুদ্র। এই চারজনে, ভিকি, বিট্টু, জানা আর রুদ্র, এই চারজনের মানে কথা বলার যে কথোপকথন, যে কমেডিগুলো এত ভালো যে চিন্তার বাইরে। তো এখানে স্ত্রীতে আমরা দেখেছিলাম যে স্ত্রী সেখান থেকে চলে গেছিলো এবং স্ত্রীর একটা মূর্তি করা হয়েছিল এবং সেখানে লেখা ছিল ও স্ত্রী রক্ষা কান্না। সেখানে লাস্ট সিনে আমরা দেখেছিলাম স্ত্রীকে সেই মূর্তির সামনে দাঁড়িয়ে থাকতে। ঠিক তারপর থেকে এখানে শুরু হচ্ছে, স্ত্রী দেখছে ও স্ত্রী রক্ষা কান্না এখানে লেখা আছে, সেখান থেকে স্ত্রী চলে যাবে, তো দেখাচ্ছে চলে যাচ্ছে। কিন্তু সেখানে নেক্সট পরের মানে তারপরেই এন্ট্রি হয় সার্কাটার। সেই এন্ট্রি কি, প্রথমে মুভির শুরুতেই আপনাকে যে এন্ট্রি দেখাবে আপনি চমকে যাবেন। তারপরে সেই চন্দেরি গাঁও মানে গ্রামকে দেখানো হয়, যেখানে পুজো হয় এবং সেই সময় স্ত্রী আসতো, কিন্তু এবারে আসছে সার্কাটা। স্ত্রী ছেলেদের নিয়ে চলে যেত, সার্কাটা মেয়েদের নিয়ে চলে যাচ্ছে। মানে স্ত্রী আর পুরুষের কম্বিনেশন খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়। এরপর দেখানো হয় সার্কাটাকে কিভাবে সেখান থেকে তাড়াবে। এরপর চলে আসে শ্রদ্ধা কাপুরের এন্ট্রি। শ্রদ্ধা কাপুর আসে এবং রাজকুমার রাও মানে ভিকিকে বলে যে তাকেই সার্কাটা আছে তাকেই তাড়াতে হবে। কিন্তু ফাইনালি সে কিভাবে সার্কাটাকে সেখান থেকে তাড়াবে, এরপর আস্তে আস্তে কিভাবে এই যে মানে এই সার্কাটা কেন এখানে এসছে, কেন স্ত্রী সে মেয়েদেরকে কেন তুলে নিয়ে যাচ্ছে, সে মেয়েদেরকে বলি দিতে চায়, কেন সে বলি দিতে চায় সেটা আমরা দেখব। এখানে সার্কাটার প্রচুর পাওয়ার, মানে সার্কাটার মাথা যতবারই কাটা হয় না কেন সেই মাথা আরও বেড়ে যায়। মানে ধরুন একটা মাথাকে দুটুকরো করলে দুটো স্যার হয়ে যায়, মানে দুটো মাথা হয়ে যায়। যতগুলো টুকরো করবে ততগুলো মাথা হয়ে যাবে, এত সে পাওয়ারফুল। তাকে কিভাবে মারবে, এছাড়াও এখানে কিছু কিছু আপনি ক্যামিও দেখতে পাবেন। তামান্না ভাটিয়ার একটা গান আপনি দেখতে পাবেন, যে গানটা আইটেম সং। আপনি ভাববেন এটা এমনি হয়তো ঢুকিয়ে দেওয়া হয়েছে, না, এর পেছনেও কারণ আছে, একদম সলিড কারণ আছে এই গানটা আনার জন্য। এছাড়াও এই মুভিতে আরও দুটো গান আছে, গানগুলো খুব সুন্দর গান। লাস্টে তো আগেই দেখানো হয় বরুণ ধাওয়ান আর মানে ভেরিয়ার বরুণ ধাওয়ান আর শ্রদ্ধা কাপুরের একটা ভিডিও, মানে একটা গানের ভিডিও তো আমরা দেখেছিলাম, স্ত্রী টুর একদম লাস্টে দেখানো হবে। সেই লাস্টে গান মানে শেষের আগেও দুটো সিন আছে, মানে দুটো আপনাকে পোস্ট ক্রেডিট সিন আপনাকে দেখানো হবে যে এরপরে কি আসতে চলেছে। এখানে আরও একটা স্ত্রী ইউনিভার্সের তো আপনি পার্ট জানেন, স্ত্রী, স্ত্রী টু, মুঞ্ঝা। তো এবার আরও একটা মুভি অ্যাড হতে চলেছে, স্ত্রী, ভেরিয়া, স্ত্রী টু। এরপর আসতে চলেছে অক্ষয় কুমারের একটা মুভি, এ তো আপনারাও জানেন। এখানে একটা কেমিও আপনি দেখতে পাবেন, তো রিভিল করে দিই কেমিওটা কার কেমিও, দেখুন। তো যাই হোক, এরপর দেখতে পাবেন আরও একটা মুভি স্ত্রী ইউনিভার্সের পার্টগুলো এত ভালো ইন্টারকানেক্টেড করা হচ্ছে যেটা না বললেই নয়, খুব সুন্দরভাবে ইন্টারকানেক্ট করা হয়েছে। এই মুভির কিছু ভিজুয়াল মানে ভিএফএক্সের একটু অভাব মনে হচ্ছিল। তো এখানে একটা আমি স্পয়লার দিয়ে রাখি, যখন ভিকির মধ্যে শ্রদ্ধা কাপুর মানে রাজকুমার রাওয়ের মধ্যে শ্রদ্ধা কাপুর যখন ঢুকে যাবে, তখন যে ভিএফএক্সটা দেখানো হয় অনেকটা উইক আপনার মনে হবে। তো ভিএফএক্সের কাজ একটু উইক হলেও স্টোরি প্রেজেন্টেশন এতটাই ভালো, আর ডায়লগ ডেলিভারি এতটাই ভালো, স্টোরি এতটাই এঙ্গেজিং, আপনার ভিএফএক্সের দিকে নজরই যাবে না, কিছু মনেই হবে না। অসাধারণ লেগেছে মুভিটা। তো এই মুভিটা আরও বেশি স্পেশাল করে দেয় জানা, যার নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি। তো বাঙালি অ্যাক্টর এত ভালো অ্যাক্টিং করে, তার অ্যাক্টিংয়ে আপনি হাসতে হাসতে আপনার পেট ব্যথা হয়ে যাবে। এছাড়াও আমরা রুদ্র ভাইয়া মানে পঙ্কজ ত্রিপাঠী,
মানে অসাধারণ অভিনয়, জাস্ট অসাধারণ। এই জানা আর পঙ্কজ ত্রিপাঠী এই দুজনের অভিনয় মানে আপনাকে হাসতে বাধ্য করবে, এই দুজনের এত ভালো অভিনয়। তারপর তো রাজকুমার রাও আছেই, ভিকি তো আছেই, এছাড়াও ভিকি তো আছেই আপনাদের হাসানোর জন্য, রাজকুমার রাও অসাধারণ। তার সঙ্গে অ্যাড হয় বরুণ ধাবন। বরুণ ধাবনও অনেকটাই এখানে লাস্টের দিকে আপনি অনেকটাই দেখতে পাবেন অ্যাজ এ ভেরিয়া হিসাবে। যেহেতু সরকারটাকে হারানোর জন্য সরকারটাকে হারানোর জন্য স্ত্রী, তো শ্রদ্ধা কাপুর, যে আমরা স্ত্রীর শেষে দেখেছিলাম শ্রদ্ধা কাপুর সেই মানে স্ত্রীর যে কাটা বিনুনিটা সেটা নিজের চুলে লাগিয়ে নিয়েছিল, তো তারপর সে বাস থেকে গায়েব হয়ে গেছিল। তারপরে আমরা এখানে দেখতে পাবো যে সে তার বিনুনি দিয়ে সরকারটাকে মারছে, কিন্তু সরকারটার কাছে তার ক্ষমতা কিছুই না। তো ফাইনালি সে, এছাড়াও বরুণ ধাবন, ভেড়িয়া, এরপর সে আসলে কে সেটা আমরা প্রথমে দেখিনি, বা আমাদের স্ত্রীর ফার্স্ট পার্টে বলা হয়নি অ্যাকচুয়ালি শ্রদ্ধা কাপুর কে, সেটাও রিভিল করা হবে শ্রদ্ধা কাপুর কে। তো এখানে আমরা স্ত্রীকেও দেখতে পাবো, যে প্রথম পার্টে যে স্ত্রীকে দেখেছিলাম তাকেও দেখতে পাবো, শ্রদ্ধা কাপুর তো আছেই, ভেড়িয়াকেও দেখতে পাবো এখানে সরকারটার সঙ্গে লড়ার জন্য। তো ফাইনালি আমাদের রাজকুমার রাও সোজা সরল মনের মানুষ, যে অস্ত্রটা দিয়ে সরকারটাকে মারা হবে সেই অস্ত্রটা সেই সেখান থেকে বার করবে। তো স্ত্রী তাকে ফাইনালি মেরে দেবে। এরপর আমাদের স্ত্রী ইউনিভার্সের নেক্সট যে পার্ট হবে সেই পার্টের অংশ আমাদের সামনে তুলে ধরা হবে। নেক্সট যে পার্ট আমি কিছুক্ষণ আগেই বললাম, নেক্সট যে পার্ট আসতে চলেছে। আমি এই মুভিকে দিলাম 4.5 আউট অফ 5 স্টার। মুভিটা দেখুন, ফুল এনজয় করবেন। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে আপনার মাথা ঘুরিয়ে দেবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক এত ভালো। এই মুভিটা আমার রেকমেন্ডেশন, আপনি মাল্টিপ্লেক্সে দেখুন, সিঙ্গেল স্ক্রিনে দেখলে সেরকম মজা পাবেন না। মাল্টিপ্লেক্সে যে সাউন্ড কোয়ালিটি আছে আপনার সেই মজাটা সিঙ্গেল স্ক্রিন আমার মনে হয় না দিতে পারবে। তো আপনি এই মুভিটা মাল্টিপ্লেক্সে দেখুন, অসাধারণ লাগবে। ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড মিউজিক ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি। আমি কিছু স্পয়লারও দিয়ে দিলাম, মুভিটা দেখুন, মাস্ট ওয়াচ মুভি, অসাধারণ লাগবে। এর কাছে এই স্ত্রী টুর কাছে খেল আর ভেদা আমার মনে হয় না পারতে পারবে বলে। এই মুভিটা বক্স অফিস কালেকশন কত হতে পারে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার মনে হয় এই মুভিটা এক সপ্তাহের মধ্যেই 150 crore ক্রস করে যাবে আমার মনে হয়। আপনার কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন। তো এই ভিডিও এতটাই। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।